আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। সৃষ্টির পর থেকেই মানুষ তার সৃষ্টিকর্তার অনুসন্ধান করে আসছে। কেউ সঠিক পথের সন্ধান পেয়েছে আর কেউ পায়নি। অনেক গবেষণা করছে, কেউ সঠিক পথে আসতে পেরেছে। আল্লাহ পাক দয়া করেছেন নবী আলাইহিস সালামগণের মাধ্যমে মানুষকে তার তাওহীদের বাণী পৌঁছে দিয়েছেন। যারা গ্রহণ করেছে তারা মুমিন হয়েছে, আর যারা গ্রহণ করতে পারেনি তারা মুমিন হতে পারেনি। তারা তাদের কাজের দায় দায়িত্ব তাদের হাতে। অনেকেই চিন্তা করতে করতে কেউ গাছের পূজা করেছে, কেউ সূর্যের পূজা করেছে, কেউ আগুনের পূজা করেছে, কেউ মূর্তি পূজা করেছে। সেইভাবে আল্লাহকে পাওয়ার জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করেছে। যাই হোক, যার যার বিবেচনায় যেভাবে ভালো মনে করছে তারা তাই করছে। আমরা যারা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বর্ণনা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপরে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। তিনি তাদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন, যেই রসুলের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় পাই। ভালো মন্দ হোক হালাল সব কিছুর সন্ধান আমরা পেয়েছি। আমরা এক আল্লাহ বিশ্বাস করেছি, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেছেন। প্রত্যেকেই চেষ্টা করেছে সেই রবকে সন্তুষ্ট করার জন্য। কেউ জিহাদের ময়দানে, কেউ রাত্রি যাপন করে তাহাজ্জুদ গুজারি এবং নফল ইবাদতের মাধ্যমে, কেউ রোজা রেখে, কেউ মানব সেবা করে, কেউ সমাজ সেবা করে। বিভিন্ন জন বিভিন্নভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেছে। আমরা সাধারণ মুসলমান, আমরা তেমন কোনো ইলিম নেই আমাদের, কিন্তু আমরাও তো আমার আল্লাহ ছাড়া আমাদের আর উপায় নেই। কারণ আমাকে মরতে হবে। আল্লাহকে সন্তুষ্ট না করে যদি কবরে যাই, তাহলে এই দুনিয়ার যদি সন্তুষ্ট করে কবরে যেতে না পারি, তাহলে এই দুনিয়ার আগমনটা আমার বৃথা হয়ে যাবে। কাল কিয়ামতে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই রাসূলের আনুগত্য করা আমাদের কর্তব্য। আর সদা সর্বদা আমার আল্লাহর জিকির আমার ভিতরে যদি আমি রাখতে পারি, তাহলে গুনার কাজ আমার দ্বারা করাটা, গুনার কাজ করতে আমি হিসাব করব। কারণ আমার আল্লাহর জিকির আমার সাথে আছে। আমি মনে করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমার সাথে আছেন। সেজন্য আমরা আউলিয়া কেরামের কাছে যাই। আউলিয়া কেরাম বিভিন্ন খানকা মাহফিলের মাধ্যমে মানুষকে তাসাউফের সবক দিয়ে থাকেন। আমরা পরিশ্রমী সংসারী মানুষ। সংসার জীবনে আমাদের দীর্ঘ সময়, জীবনের এক বিরাট সময় সংসারের পিছনে আমার খাটতে হয়। আউলিয়া কেরাম মানুষের কলবকে পরিষ্কার করে দেন। হিংসা, বিদ্বেষ, লিপ্সা, অনাচার, পাপাচার ইত্যাদির থেকে মানুষের কলবকে পরিশুদ্ধ করতে সাহায্য করেন, চেষ্টা করেন। বিভিন্ন পদ্ধতি শিখিয়ে দেন, যা করলে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং কলবকে পরিষ্কার করতে পারে। আমরা এমন একটি বিষয় আজকে আলোচনা করছি, যেটা আমাদের সদা সর্বদা আমাদের সঙ্গী হয়ে আল্লাহর জিকির আমাদের সঙ্গী করে রাখতে পারবো। সেজন্য আমরা আমাদের মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাহফিলে প্রত্যেক মাহফিলে বাস্তবে প্রয়োগ করে যে জিকির আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেই জিকির তিনি বলতেন, টুট জিব্বা না রে, শ্বাসটা নিতে লা ইলাহা এবং শ্বাসটা ছাড়তে ইল্লাল্লাহ।
শ্বাস টানতে লা ইলাহা এবং শ্বাস ছাড়তে ইল্লাল্লাহ, এই কলমার জিকির যদি কোনো মানুষ করতে পারে, এত সহজ একটা পদ্ধতি যদি কোনো মানুষ করতে পারে, তাইলে রাস্তায় হাঁটতে হাঁটতে, ব্যবসা বাণিজ্যে দোকানে বসে, কলকারখানায় কাজ করে, কৃষিক্ষেত্রে কাজ করে, যে কোনো অবস্থায় এই জিকির করা সম্ভব। কারণ এই জিকিরের সম্পর্কটা শ্বাসের সাথে। আমাকে বাঁচতে হলে আমার শ্বাস গ্রহণ করতে হবে এবং ছাড়তে হবে। আর আমি যদি আমার নিয়ত করি যে শ্বাস যখন আমার গ্রহণ করতে হবে এবং শ্বাস আমার ছাড়তে হবে, নতুবা আমি বাঁচব না, তাহলে আমাকে এই কথা যদি নিয়ত করে নেই যে শ্বাস যখন আমি টানবো, তাহলে লা ইলাহা বলে টানবো, আর যার শ্বাস যখন আমি ছাড়বো, আমার ছাড়তে হবে, তাহলে ইল্লাল্লাহ বলে ছাড়বো। এই কথাটা যদি আমি মনের মধ্যে দৃঢ় সংকল্প করে নিতে পারি যে আমি শ্বাস গ্রহণ করলে লা ইলাহা বলে গ্রহণ করব, কারণ শ্বাস তো আমার গ্রহণ করতে হবে, আর যখন ছাড়বো আমি ইল্লাল্লাহ বলে ছাড়বো। যেমন শ্বাস গ্রহণ করা এবং ছাড়া ছাড়া আমার জীবনের অস্তিত্ব নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমারও জীবনেরও অস্তিত্ব নাই। সেজন্য আমি আমার শ্বাস প্রশ্বাসকে আমার আল্লাহর কলিমার সাথে সম্পর্কিত করে আমার জীবন রক্ষাকারী কলমা বানিয়ে দিলাম। এইভাবে একটা চিন্তা করে যদি আমরা এইভাবে জিকির করতে পারি, তাহলে যে যে পেশায় থাকি না কেন, রাতে ঘুমের ঘরে যাওয়ার সময় শ্বাস টানতে টানতে, কলমা পড়তে পড়তে আমি ঘুমাতে পারবো। ঘরে নীরবে বসে আছি, রাস্তাঘাটে চলছি, রিক্সা চালাচ্ছে কেউ, কেউ নৌকা চালাচ্ছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ কলকারখানায় চাকরি করছে, কেউ কৃষিক্ষেত্রে হাল চাষ করছে, কেউ বিভিন্ন জন বিভিন্ন পেশায় জড়িত আছে। যে পেশায় আপনি থাকুন না কেন, এই কলমা আপনার অতিরিক্ত কোনো সময় ব্যয় করতে হবে না। এই কলমার দ্বারা অতিরিক্ত সময় নষ্ট হবে না, অতিরিক্ত চিন্তাও করতে হবে না। বরং আপনি চেষ্টা করে দেখেন, আপনি যে কাজ আপনার সংসার জীবনের জন্য করছেন, ওই কাজেও ওই কলমার জিকির কোনো বাধার সৃষ্টি করছে না, আলাদা সময় দিতে হয় নাই। তাই চেষ্টা করি আমরা এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে আমরা কলমাকে যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি, আশা করি আমার আল্লাহর দয়া আমরা পাবো। আর আল্লাহর দয়া যদি আমরা পাই, এই কলমা পড়ে পড়ে আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারবো। এ ব্যাপারে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خير الذكر الخفي الترغيب والترهيب। তারগিব ও তারহিব নামক কিতাবে, হাদিসের কিতাবে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, উত্তম জিকির হলো জিক্রে খাফি, গোপনে গোপনে যে জিকির, সেই জিকির হলো উত্তম জিকির। অন্য হাদিস শরীফের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিকিরে খফি, অন্তরের জিকির বা আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতারা, যা আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতারা শুনতে পায় না। কিয়ামতের দিন যখন আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতারা ওই ব্যক্তির আমল জমা দিবেন, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তার আর কোনো আমল বাকি আছে কিনা। তারা বলবেন, না, আমরা তো যা শুনেছি, যা দেখেছি, আমরা তাই লিপিবদ্ধ করে রেখেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার ওই বান্দা এমন গোপনে গোপনে জিকির করত, জিক্রে খফি, অন্তরের সাথে অন্তর দিয়ে জিকির করত, যেই জিকির তোমরা শোনো নাই, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার জিকিরকে সংরক্ষণ করে রেখেছি। আমার বান্দা নীরবে নীরবে একাকী কোনো মুহূর্ত আমাকে ভুলে নাই,
আজকে কিয়ামতের দিন আমি আমার বান্দার প্রতিদান দান করব। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দিয়ে ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহর সেই কথার বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে আমার রহমত এবং মাগফিরাত দ্বারা স্মরণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন সর্বাবস্থায় তোমার কলমার জিকির আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে আমরা অভ্যাস করে নিতে পারি। আর সময় সুযোগ হলে আউলিয়া কারামের সবক অনুযায়ী নিজ নিজ রুটিন মতো জিকির করবেন। আর এটা আমরা আল্লাহর ওয়ালির কাছ থেকে শুনেছি, দেখেছি, উনি বাস্তবে এই জিকির মাহফিলে মাহফিলে করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। আমরা সেটা আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।